নমস্কার বন্ধুরা, আমি বিশ্বরূপ দাস আর আপনারা দেখছেন দ্য ইনফোজন। আপনার এসবিআই ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি এখনও আপডেট করা হয়নি? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষ এসবিআই ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করেন। অনেকে অন্নপূর্ণা ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা এই অ্যাকাউন্টেই আসে। এছাড়াও প্রতিদিনের লেনদেনের জন্য অসংখ্য মানুষ এই ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করেন। কিন্তু আপনার ব্যাংকে কেওয়াইসি আপডেট না থাকলে টাকা ঢোকা, টাকা তোলা বা জমা দেওয়া সমস্যা হতে পারে। অনলাইন ব্যাংকিং বা কিছু লেনদেনে সীমাবদ্ধ হতে পারে। নতুন চেক বই, এটিএম কার্ড বা অন্যান্য ব্যাংকিং পরিষেবা পেতে দেরি হতে পারে। দীর্ঘদিন কেওয়াইসি বাকি থাকলে ব্যাংকের নিয়ম অনুযায়ী অতিরিক্ত যাচাইয়ের প্রয়োজন হতে পারে। তাই সময়মতো কেওয়াইসি আপডেট করা খুবই জরুরি। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ঘরে বসে সম্পূর্ণ বিনামূল্যে আপনার এসবিআই ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করবেন। চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ঘরে বসে আপনার এসবিআই ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করবার দুটি পদ্ধতি আছে, একটি কিউআর কোডের মাধ্যমে এবং অপরটি এসবিআই এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। প্রথম পদ্ধতিতে জেনে নেব কি করে আপনারা কিউআর কোডের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি কমপ্লিট করবেন। এই কিউআর কোডটি আমার এসবিআই ব্যাংকের হোম ব্রাঞ্চ থেকে পেয়েছি। আপনারা এই কিউআর কোডটি থেকে আপনার নিজের এসবিআই ব্যাংকের কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন। তাই আপনারা এই কিউআর কোডটির একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন। স্ক্রিনশটটি নেওয়ার পর আপনারা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন এবং এখানে সবার ওপরে যে ক্যামেরার অপশনটি দেওয়া হয়েছে সেই ক্যামেরার অপশনটিতে টিপে দেবেন। ক্যামেরার অপশনটি টেপার পর আপনার মোবাইলের ফাইলগুলি খুলে যাবে এবং এখান থেকে স্ক্রিনশটটি সিলেক্ট করে নেবেন। স্ক্রিনশটটি সিলেক্ট করার পর এখানে এরকম একটি পেজ খুলে যাবে এবং এখানে যে লিঙ্কটি দেখতে পাওয়া যাচ্ছে সেই লিঙ্কটিতে টিপে দিতে হবে। লিঙ্কটিকে টেপার পর আপনাদের সামনে দুটি অ্যালাউ অপশন আসবে, সেগুলোকে অ্যালাউ করে দেবেন এবং আপনাদের সামনে এরকম একটি পেজ খুলে যাবে। এখানে আপনারা আপনার ডেট অফ বার্থ অথবা প্যান কার্ডের নাম্বার অথবা সিআইএফ নাম্বার অথবা অ্যাকাউন্ট নাম্বারের ডিটেলসটি বসিয়ে নেক্সট স্টেপে গিয়ে আপনার কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন। এটাই ছিল প্রথম পদ্ধতি আপনার এসবিআই ব্যাংকের কেওয়াইসি কমপ্লিট করার। এবার চলুন দেখে নিই দ্বিতীয় পদ্ধতিতে কি করে আপনার এসবিআই ব্যাংকে কেওয়াইসি কমপ্লিট করবেন। প্রথমে আপনারা গুগল ক্রোম ব্রাউজারে আসবেন এবং ওপরে সার্চ বক্সে এসবিআই কেওয়াইসি আপডেট লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে কেওয়াইসি আপডেটের একটি অপশন আসবে, সেই অপশনটিতে আপনারা টিপে দেবেন। এরপর আপনাদের সামনে এই পেজটি খুলে যাবে। এটি হচ্ছে ওই পেজটি যেটি কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে প্রথমে আপনাদের সামনে খুলেছিল। আমি আপনাদের প্রথমেই বলেছিলাম যে আপনার এসবিআই অ্যাকাউন্টে কেওয়াইসি এখানে দুটি মাধ্যমে হয়ে থাকে, একটি কিউআর কোড আর একটি ওয়েবসাইটের মাধ্যমে। তাই আপনি কিউআর কোড অথবা ওয়েবসাইট এই দুটি মাধ্যমের মধ্যে যেটিতেই চেষ্টা করবেন আপনি এই একই পেজে এসেই পৌঁছাবেন। তারপর এই পেজটিতে আসার পর সবার উপরে এন্টার ইওর মোবাইল নাম্বারের একটি অপশান আছে। সেখানে আপনার এসবিআই ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটি এখানে বসাবেন। তারপর আপনারা নিচে দেখতে পাবেন ডেট অফ বার্থ, প্যান কার্ড নাম্বার, সিআইএফ নাম্বার ও অ্যাকাউন্ট নাম্বারের চারটি অপশান আছে। আপনারা লগ ইন করবার জন্য এই চারটি তথ্যের মধ্যে যে কোনো একটি বেছে নেবেন। তারপর নিচে ফাঁকা জায়গাতে সেই তথ্যটি বসিয়ে দেবেন। তারপরে এই নীল রঙের বাটনটি টিপে দেবেন। তারপর আপনার ব্যাংক রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটা এখানে বসাবেন এবং সাবমিট করবেন। তারপর আপনার ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে। ওটিপি ভেরিফাই করার পর আপনি এই পেজটিতে চলে আসবেন এবং এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনার কাছে কোনো কি সিকেওয়াইসি নাম্বার আছে। যদি সিকেওয়াইসি নাম্বার আছে তাহলে ইয়েসে টিপবেন এবং নিচে সিকেওয়াইসি নাম্বারটি বসিয়ে দেবেন এবং এগ্রি অপশানটি টিপে দেবেন। তারপরে নিচে নীল বাটনটি টিপে দেবেন। আর আপনার কাছে যদি কোনো সিকেওয়াইসি নাম্বার না থাকে তাহলে প্রথমে নো অপশানটি সিলেক্ট করবেন। তারপর নিচে আই এগ্রি বক্সটিতে টিক চিহ্ন দেবেন। তারপরে নিচে নীল রঙের বাটনটি টিপে দেবেন। তারপর এই পেজে আসার পর আপনার পার্সোনাল ডিটেলসটি দেখতে পাবেন।
অর্থাৎ আপনার নাম আর ডেট অফ বার্থটি দেখতে পাবেন, তারপরে আপনার কমিউনিকেশন অ্যাড্রেসটি দেখতে পাবেন এবং নিচে পার্মানেন্ট অ্যাড্রেসটিও দেখতে পাবেন। এই পার্মানেন্ট অ্যাড্রেস অপশানটির পাশে একটি এডিট অপশান দেওয়া হয়েছে। এই এডিট অপশানে গিয়ে আপনার প্যান কার্ড ও আধার কার্ড ভেরিফিকেশন করে আপনার ব্যাংকে অ্যাড্রেসটি আপডেট করতে পারবেন। এই এডিট অপশানটি তাদের জন্য সুবিধাজনক যারা বর্তমানে কাজের জন্য অন্য কোনো জায়গায় বদলি হয়ে গেছেন এবং সেখানকার স্থায়ী বাসিন্দা হয়ে গেছেন এবং আধার কার্ড ভোটার কার্ডেও অ্যাড্রেস পরিবর্তন হয়ে গেছে, অথবা যারা ব্যাংকে থেকে অনেক দূরে বসবাস করেন, তাদের জন্য এই অপশানটি খুব সুবিধাজনক। আমার এখানে অ্যাড্রেস ডিটেল সব কিছু ঠিক আছে, তাই আমার এখানে কোনো পরিবর্তনের দরকার নেই। তাই আমি নিচে এই নীল বাটনটি টিপে দেবো এবং পরবর্তী পেজে চলে যাব। এখানে আপনার প্যান কার্ডের তথ্যটি ভেরিফাই করতে হবে, তাই এখানে ওপরে আপনার প্যান কার্ডের নাম্বারটি প্রথম থেকে দেওয়া থাকবে এবং নিচে শুধু আপনার নামটি বসাতে হবে। তারপর নিচে এই নীল বাটনটি টিপে দিতে হবে। তারপর আপনাদের সামনে এরকম একটি অপশান চলে আসবে। এখানে আপনারা এই টিক বক্সটিতে টিক চিহ্ন দেবেন, তারপরে প্রসিড অপশানটিতে ক্লিক করে দেবেন। তারপর আপনারা এই পেজটিতে চলে আসবেন। এই পেজে আপনার সম্পূর্ণ তথ্য দেওয়া আছে এবং আপনাকে কনফার্ম করতে বলা হচ্ছে যে আপনার সব কিছু তথ্য ঠিক আছে কিনা একবার যাচাই করে নেন। তা এখানে আপনার ডেট অফ বার্থটি দেওয়া আছে, আপনার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, KYC নাম্বার দেওয়া থাকবে, প্যান কার্ডের নাম্বার দেওয়া থাকবে, বাবার নাম থাকবে, কমিউনিকেশন অ্যাড্রেস থাকবে এবং পার্মানেন্ট অ্যাড্রেসটিও থাকবে। এরপর একটু নিচে আসার পর আপনার সম্পূর্ণ পার্সোনাল ডিটেলসটি এখানে দেখা যাবে এবং পার্সোনাল ডিটেলসের পাশে একটি চেঞ্জের অপশন দেওয়া হয়েছে। সেই চেঞ্জের অপশনটি টিপে আপনার পার্সোনাল ডিটেলসটি পরিবর্তন করতে পারবেন। অনেকের সঙ্গে এমন হয় যে ব্যাংক অ্যাকাউন্ট বানাবার সময় যে তথ্য দিয়েছিল সেই তথ্য ব্যাংক রেকর্ডে থেকে যায়, কিন্তু অনেক বছর পেরিয়ে যাওয়ার পর তার রিয়েল লাইফে অনেক কিছু জিনিস পরিবর্তন হয়ে যায়। যেমন সে আগে সিঙ্গেল ছিল, এখন বিয়ে করে নিয়েছেন। তারপরে যখন সে ব্যাংক অ্যাকাউন্ট বানিয়েছিল তার ইমেল আইডিটি এক ছিল, এখন তার ইমেল আইডিটা অন্য। তারপরে তার মোবাইল নাম্বারটা হয়তো বন্ধ হয়ে গেছে, এখন অন্য মোবাইল নাম্বার ইউজ করেন। তারপরে আগে হয়তো সরকারি চাকরি করতো, এখন অন্য কিছু কাজ করেন বা অন্য কোনো ব্যবসা করেন। তারপরে ওনার অ্যানুয়াল ইনকাম, ঠিক আছে, এসব জিনিসগুলো পরিবর্তন হয়ে যায়। তারা এখানে সহজে ঘরে বসে নিজের পার্সোনাল ডিটেলসগুলি পরিবর্তন করতে পারবেন। আর তা না হলে আপনার সব তথ্য যদি সঠিক আছে তাহলে আপনারা একটু নিচের দিকে আসবেন, আই অ্যাম নট এ পলিটিক এক্সপোজড, ওই অপশানটি সিলেক্ট করবেন। নিচে যে টিক বক্সটি আছে সেখানে টিক চিহ্ন দেবেন এবং নিচে যে নীল রঙের বাটনটি আছে সেটা টিপে দেবেন। তারপর এই পেজে আপনার ব্যাংক রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটা এখানে বসাবেন। ওটিপিটা বসানোর পর নিচে সাবমিট বাটনে টিপে দেবেন। একটু সামান্য লোডিং নেবে, লোডিং নেওয়ার পর পরের পেজে চলে আসবেন আর এখানে আপনার KYC কমপ্লিট হয়ে যাবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও সময় মতো তাদের SBI KYC আপডেট করতে পারেন। আর যদি এখনও দ্য ইনফোজন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন, যাতে ভবিষ্যতে এই ধরনের গুরুত্বপূর্ণ ব্যাংকিং, সরকারি ও প্রযুক্তি সম্পর্কিত আপডেট সবার আগে পেয়ে যান। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।